প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি সদ্য সেনজেনভুক্ত হয়েছে এবং এই দেশটি অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ। দেশটির নাম বুলগেরিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা বুলগেরিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই বুলগেরিয়া দেশ নিয়ে কাজকর্ম করছি। যারা বুলগেরিয়া যেতে চান এই দেশটি কিরকম, চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 1,10,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারীর 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। দর্শক, আমরা জানলাম বুলগেরিয়া দেশটি কিরকম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বুলগেরিয়া যাবেন কি যাবেন না, এবং বুলগেরিয়া যেতে কতদিন সময় লাগবে এবং কিভাবে আমরা বুলগেরিয়ার ভিসাটি প্রসেসিং করি। দর্শক, এই বুলগেরিয়ার ভিসা প্রসেসিং এর জন্য সময় লাগবে কমপক্ষে 5 মাস থেকে শুরু করে 7 মাস 8 মাসও লাগার সম্ভাবনা রয়েছে। প্রথমত আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন, তারপর আমরা প্রসেসিং করে আপনার ওয়ার্ক পারমিট আনবো। আনার পর ভিসা স্টাম্পিং এর জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়ার দিল্লি। ইন্ডিয়াতে যাওয়ার আগে ইন্ডিয়ার ভিসা করে তারপর বুলগেরিয়ার এম্বাসির শিডিউল নিতে হবে। শিডিউল মোতাবেক আপনি যাবেন ইন্ডিয়ার দিল্লিতে, যাওয়ার পরে এম্বাসিতে জমা করবেন এবং অ্যাম্বাসেডারের সাথে আপনাকে কথা বলতে হবে। অনেকেই বলেন ইন্টারভিউ, আসলে এটি ইন্টারভিউ নয়, সাধারণ একটি জাস্ট কথোপকথন। এবং আপনাকে যদি অ্যাম্বাসেডার প্রশ্ন করেন তাহলে এর উত্তর দিতে হবে আপনাকে ইংরেজিতে। যদি আপনি ইংরেজিতে বলতে আপনার কোনো দ্বিধা না থাকে বা বলার অভ্যাস থাকে তাহলে আপনি বুলগেরিয়ার প্রসেসিংটি করতে পারেন। আর যদি বলতে গিয়ে নার্ভাস ফিল হয়ে যান, একেবারেই বলতে না পারেন, তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে জাস্ট নর্মাল প্রশ্নগুলো করবে, যেমন হোয়াটস ইউর নেম, ইউর পাসপোর্ট নাম্বার, ইউর কান্ট্রি নেম, ইউর মাদার নেম, ফাদার নেম। সর্বোচ্চ জিজ্ঞাসা করতে পারে যে ইউর কোম্পানি নেম, ইউর পোস্ট, এ পর্যন্ত। এগুলো যদি আপনি ইংরেজিতে বলতে না পারেন তাহলে আপনি বিদেশ কেন যাবেন? তারপর আপনি ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করবেন সর্বোচ্চ 21 দিন। তারপর ভিসা নিয়ে বীরের বেশে বাংলাদেশে এসে আপনি আমাদের কাছে জমা করবেন। তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে, তারপর আপনি ফ্লাই করবেন। সবকিছু মিলিয়ে 6 থেকে 7 মাস বা সর্বোচ্চ 8 মাস। এখানে সময়টা একটু বেশি লাগছে যেহেতু ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়া গিয়ে আপনাকে প্রসেসিং করতে হচ্ছে। দর্শক, বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং বেতনও পাবেন ভালো, এবং যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এটিও আপনি পূরণ করার সুযোগ পাবেন। স্বপ্ন হচ্ছে বুলগেরিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। তাহলে আপনি সিদ্ধান্ত নিন আপনি এই বুলগেরিয়াতে সেনজেনভুক্ত দেশে যাবেন কি যাবেন না। দর্শক, এবার আমি আলোচনা করব কি কি কাজ বুলগেরিয়াতে আপনাদের জন্য রয়েছে। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। দর্শক, আপনারা দেখলেন দক্ষ এবং অদক্ষ সকলের জন্য কাজের সুযোগ রয়েছে বুলগেরিয়াতে। যে সেক্টরগুলো, যে কাজগুলো আপনারা দেখেছেন, বর্ণনা দেখেছেন, এই সকল কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে 8 ঘন্টা করে। সপ্তাহে ছুটি পাবেন 2 দিন, কাজ করবেন 5 দিন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের। বুলগেরিয়াতে অদক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1000 ইউরো পর্যন্ত। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত।
দর্শক, বুলগেরিয়া যেতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12 লক্ষ টাকা। এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1 লক্ষ টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব 2 লক্ষ টাকা, টোটাল 3 লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত। তারপর যে 9 লক্ষ টাকা অবশিষ্ট থাকে এই টাকাটি আপনি পরিশোধ করবেন। আপনার যখন ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, আপনি ভিসা নিয়ে আসবেন, আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে, হওয়ার পরে আপনি আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার হল, মিজান টাওয়ার, ৫ম তলা, ১১৫, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা ১২১৭। ফোন নাম্বার 01712200800, 01777416004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এছাড়া মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমার একজন সহকারী রয়েছেন মনির হোসেন সাহেব, ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন। এই 3টি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।